মোমেনের বংশ কি বলতে হবে, কিন্তু আব্দুল মোমেনের বংশ কি? আমার কথা মনে হয় মাথায় ঢুকছে না নাকি? আব্দুল মোমেনের বংশ কি? ওসব বংশ আব্দুল মোমেনের রেখে দাও। আব্দুল মোমেন প্রথমে উনি মুসলমানই নয়, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, রেখে দাও। আব্দুল মোমেন সৈয়দ নয়, সিদ্দিক নয়, মোল্লা নয়, আগে বলো আব্দুল মোমেন মুসলমানই নয়। আবু জার মায়ের পেট থেকে ইসলাম পেয়েছে। এখানে যে কজন মানুষ বসে আছে সবাই মায়ের পেট থেকে ইসলাম পেয়েছে, ঠিক না ভুল? কিন্তু সুফি আব্দুল মোমেন মায়ের পেট থেকে ইসলাম পাইনি। কে কে হুজুরের মাজারে গেছে হাত তোলেন তো দেখি। সুফি আব্দুল মোমেন সাহেবের মাজারে ভাইজান আপনি জানেন না কেন? এই ইমাম সাহেবকে নিয়ে যাওনি কেন? কেন জানলে ভাইজান? পড়ানো বললে হবে না, যেতে হবে। যাবে ফুরফুরা থেকে বেশি দূর নয়, ওই খুব জোর আধ ঘন্টা লাগবে, তাই তো নাকি গো? ওই আধ ঘন্টা মতো লাগবে। যাবে যাবে, তোমরা যাবে, যারা জানবে যাবেন। প্রতাপ চন্দ্র সেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফা সুফি আব্দুল মোমেন কারা মুজাদ্দিদুল জামানের হাতে যখন হাত দিয়ে মুরিদ হলেন, আব্দুল মোমেন বললেন হুজুর আমার করণীয় কি? আর দাদা হুজুর কেবলা বললেন বাবা আব্দুল মোমেন চলে যাও। সুফি আব্দুল মোমেন চলে গেলেন, টানা 25টা বছর পরে ফিরে এলেন, আল্লাহকে রাজি করে ফেললেন। এত আল্লাহকে রাজি করে ফেললেন মুজাদ্দিদুল জামান 1 তারিখে বললেন বাবারা আল্লাহ পাক একটা জামানায় 90টা করে আবদাল পাঠায়, আর 90টা আবদালের আল্লাহ একটা নেতা ঠিক করে বাবা। এই জামানায় 90টা আবদালের নেতা বাবা আব্দুল মোমেন তোমাকে আল্লাহ আগা করে দিয়েছে। আরো জোরে বলা যাবে না? দাদা হুজুরকে 1 তারিখে বললেন বাবা আব্দুল মোমেন আল্লাহ একটা জামানায় 90টা আবদাল পাঠায়, আর এই জামানায় বাবা আব্দুল মোমেন তোমাকে আল্লাহ 90টা আবদালের একটা নেতা করে দিয়েছে। জোরে বললেন না? ওলিদের ক্যাটাগরি আছে, ওলিদেরও ভাগ আছে, ওলি, গৌস, কুতুব, আবদাল, আওতার, ওলিদেরও ভাগ আছে। নবী সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি হলেন, অন্য ঘরের সন্তান, অন্য জাত মুসলমান নয়। 25টা বছর পরে যখন জঙ্গল থেকে ফিরে আসলেন, আল্লাহর ইবাদত করে যখন ফিরে আসলেন, মুজাদ্দিদুল জামান বললেন বাবা আব্দুল মোমেন আমার বাড়িতে খাবে বাবা, আমি তোমাকে দাওয়াত দিলাম। আব্দুল মোমেন পীর হুকুম করেছে, পীরের কথা মানার জন্য খেতে বসে গেছে। মুজাদ্দিদুল জামান নিজে হাতে করে খানা এনে আব্দুল মোমেনের সামনে রেখেছে। বাবা আব্দুল মোমেন খাওয়া শুরু করো বাবা। আব্দুল মোমেন কিন্তু খানা খাই না, আইনি তো মুরিদুনি তো পীর। দাদা হুজুর কেবলা বুঝতে পেরে গেছে, আর আব্দুল মোমেনকে কিছু বলেনি, সোজা বাড়ির ভিতরে ঢুকে বলছে কচির মা আমার আব্দুল মোমেনের রান্না কে হাত দিয়েছে বলো। পীর মা বলে না হাজী সাহেব। দাদা হুজুর কেবলার স্ত্রী দাদা হুজুর কেবলাকে হাজী সাহেব বলে ডাকতেন। হাজী সাহেব আমি রান্না করেছি, আব্দুল মোমেনের রান্না তো অন্য কেউ হাত দেয়নি। মুজাদ্দিদুল জামান বললেন কচির মা না না, তুমি রান্না করবে, আব্দুল মোমেন খাবে না, এটা কখনই হতে পারে না। নিশ্চয়ই কেউ রান্নায় হাত দিয়েছে। একটা বাড়িতে কাজের মেয়ে ছিল, মেয়েটা এসে বলল আব্বাজান পীর মা একটু উঠে চলে গিয়েছিল, আমি একটা কাঠ শুধু চুলার ভিতরে আমি শুধু দিয়ে দিয়েছি, কিন্তু মেয়েটা নাপাক অবস্থায় ছিল, মেয়েদের যে মাসের ব্যাপার হয় ওই অবস্থায় ছিল। মুজাদ্দিদুল জামান শুধু বললেন আল্লাহ আমার আব্দুল মোমেনকে আপনি কোন জায়গায় পৌঁছে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না? শুধু মেয়েটা নাপাক অবস্থায় আছে, আব্দুল মোমেন খানা খেচ্ছে।
হাত দিয়েছে। দাদা হুজুর কেবলা শুধু বললেন, আল্লাহ, আমার আব্দুল মোমেনকে আপনি কোন জায়গায় পৌঁছে দিয়েছেন, জোরে বললেন না সুবহানাল্লাহ। কি অবস্থা, আমরাও তো সেই সিলসিলার মানুষ। আব্দুল মোমেনের যে সিলসিলার মুরিদ, বসিরাট হুজুর যেই সিলসিলার মুরিদ, আবু জারও সেই সিলসিলার মুরিদ, দাদা হুজুর কেবলারই সিলসিলার মানুষ। কিন্তু ওনাদের সঙ্গে আমাদের পার্থক্য আছে না নাই বলেন? একটু কথা বলে না। আমাদের সঙ্গে পার্থক্য আছে। কোন জায়গাটায়? ওনাদের টাকা অনেক, আমাদের টাকা কম, তাই তো? ওনাদের জমি জায়গা অনেক ছিল, আমাদের জমি জায়গা কম। এই তফাৎ তো নাকি? তাহলে কি তফাৎ, কি বলবেন তো? কি তফাৎ? সে আবার কি কোম্পানি? আমুল কোম্পানি আছে তো নাকি? আমুল কোম্পানির বাটার হয়, আমুল কোম্পানির দুধ হয়, আমুল কোম্পানির কেক হয়, আমুল কোম্পানির বিস্কুট হয়, আছে না নাই বাজারে? ওইটার তফাৎ। তাহলে কি আমল? কি আমল মানে তো কাজ। আমল মানে কি? কি কাজের তফাৎ? ওনাদের সঙ্গে আমাদের তফাৎ হলো একটাই জায়গা, সেটা হলো নেক আমলের তফাৎ। আর একটা তফাৎ হলো ওনারা আল্লাহর জন্য জীবন যাপন করেছেন, আর আমরা রাগ করবেন না, ওনারা আল্লাহ দেখানো রাস্তায় চলেছে, রাসূলুল্লাহ দেখানো রাস্তায় চলেছে। আমরা কিন্তু শয়তানের দেখাই রাস্তায় চলছি। কথা ঠিক না ভুল বলেন? এই জোরে বলেন। এই আমার আলোচনা আপনাদের অসুবিধা লাগছে? ছেড়ে দেবো। অনেকদিন পরে এসছি কবিলা, 2017 সালে না 18 সালে এসছি, 17-18 সালে কবিলায় এসছি। হ্যাঁ, আমার দাদু জানের জলসায় 28 কার্তিক, অনেক বছর পরে কবিলায় ঢুকেছি। আশপাশে এসি কাউকে পাড়া তো প্রত্যেক বছর আল্লাহ করে লেগেই আছে কম বেশি। কিন্তু আপনাদের গ্রামে অনেকদিন পরে এলাম, আল্লাহ নিয়ে এলেন। আমি আসাতে খুশি তো নাকি? কারা কারা অখুশি হাত তোলেন। আর আসা যাবে না, কয়েকজন হাত তুলে দিয়েছে। মানে কোন দিকে খেয়াল আছে, তাও ভুল করে ফেলেছে চাচা। মানে ধ্যান ওদিকে নেই। সেই কাউকে পাড়ার বাবুচ্ছি না, এই তো গবিলা কি পাড়ার বাবুচ্ছি ভালো খিচড়ি করেছেন, ওদিকে চিন্তা আছে কি আল্লাহ জানে। যে হুজুর কখন ছাড়বে, খিচড়ি খেয়ে বাড়ি যাবো, ওটা মজা করলাম। খিচড়ি খাবার নিয়েতে কেউ বসে না। সে গরিব আর নাই, আগে ছিল। এসব চাচাদের জামানায় ছিল, আমার আব্বাদের জামানায় ছিল। আমার আব্বা বলে, বাবা অভাব কি জিনিস তোরা কি বুঝিস? আমরা দেখেছি, কি আপনারা তো দেখেছেন অভাব কাকে বলে। এখন তো আল্লাহ করে শোনা হয়ে গেছে। ছোট হুজুর কেবলার বাড়িতে এমন দিন গিয়েছে, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা লাগবে না, ঠান্ডা লেগে আমার ভাইজানেরা। ছোট হুজুর কেবলার বাড়িতে এমন দিন গিয়েছে, কোনো খাবার মতো কিছুই নাই। কালিমুল্লাহ হুজুর একটা ব্যাগ নিয়ে এসে বলছে, আব্বা জান, মায়েরা পাঠালেন যদি কিছু চাল ডাল যদি কিনে যদি ব্যবস্থা যদি করে দেন। ছোট হুজুর পীর কেবলা দুটো পকেট উল্টে বললেন, বাবা কালিমুল্লাহ, জুলফিকারের কাছে কোনো কানা কড়ি টাকা নেই বাবা, তোমার মায়েদের গিয়ে বলো আজকে যদি পাঠাই তবে খাওয়া হবে, না হলে কিছু রোজা রেখে নিতে বলো। আমার ভাইজানেরা কিছুক্ষণ পরে একটা মা
মানুষ আসলো মসজিদে, ছোট হুজুর কেবলা মসজিদের বারান্দায় বসে থাকতেন, দেখেছেন? দেখেন না, মসজিদের বারান্দাটায় বসে থাকতেন। একটা মানুষ এসে মুসাফা করে নজরানা দিয়ে চলে গেল। লোকটা শুধু কিছুই বলে না, শুধু নজরানা দিয়ে চলে গেলেন। ছোট হুজুর কেবলা টাকাটা নিয়ে বললেন, আল্লাহ, জুলফিকার একদিন না খেয়ে থাকবে, এটাও আপনার পছন্দ হলো, নি পাঠিয়ে দিলেন। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। যারা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তাদের হয়ে যায়। মাল্লাহুল মাওলা গাফালাহুল কুল। যে বান্দা আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীটা তার নামে করে দেবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। আমার ভাইজানেরা, আল্লাহর ওলিদের হিংসা করে কোনো লাভ হবে না। এমনি রবিউল সানি মাস চলছে, বড় পীর সাহেবের চাঁদ, এটা কথা ঠিক না ভুল বলে? ইনারা এমনি এত বড় ওলি হয় না। ইনাদের কথা বললে আবার অনেকজন উল্টো পাল্টা হাসি মজাক করে, বলে এসব বাজে কথা, নাউযুবিল্লাহ। আল্লাহর ওলিদের নিয়ে মস্করা করো না। কিয়ামতের ময়দানে যারা ওলিদের যারা বিরোধী করো, শুনে রেখে দাও, ময়দানে মাশরে আল্লাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ। আল্লাহ বলেছে, যারা আমার ওলি বান্দাদের সঙ্গে যারা দুশমনি করলো, আমি আল্লাহ আমার সাথে যেন কিয়ামতের ময়দানে যুদ্ধ লেগে প্রস্তুতি থাকে। বলেন, আমার গবিলার মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারোর আছে? ওলিদের বিরোধী করবেন না, খবরদার। আবুজার খারাপ আলাদা কথা, আমাকে কিন্তু ওলিদের বিরোধী করবেন না, ধ্বংস হয়ে যাবে। ওলিরা এমনি ওলি হয়নি, এনারা আল্লাহর ইবাদত করে ওলি হয়েছে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হ্যাঁ, যেতে 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 একটা ওলির সঙ্গে দেখা হয়ে গেল। হাসান বসরি দুজনে মিলে গল্প করছেন। আমরা তো যেখানে গল্প করি পরের গীবত, চট, অন্য কিছুই নয়। হ্যাঁ, ওর বইয়ের কি খবর রে? বললো, আর বলিস না, ওর বউ পালিয়ে গেছে। ওর মেয়ে বললো, ওর মেয়ে ধরা পড়ে গেছে। হ্যাঁ, ওর শুধু পরের কথা। এই কথা ঠিক বলেছি না? কার বইয়ের খবর, কার মেয়ের খবর? ওর মেয়ে পালিয়ে গেছে, এর মেয়ে ধর, নাউজুবিল্লাহ। আমরা এক জায়গায় বসা মানে পরের গীবত গিল্লা। কথা ঠিক না ভুল? জোরে বলে। আল্লাহর ওলিদের অত সময় নেই। হাসান বসরি হুজুর আর আল্লাহর ওলি আল্লাহর প্রশংসা করছিলেন। দুজনে মিলে আলোচনা করতে করতে ওনারা ওই দিনে আল্লাহ পাকের প্রশংসা নিয়ে আলোচনা করছেন। করতে করতে আল্লাহর ওলির খিদে লেগে গেল। থলে থেকে এক মুঠো আটা নিয়ে গালে ফেলে আমার ভাইজানেরা পানি খেয়ে নিলেন। আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলি যখন আটাটা দিয়ে যখন পানি খেয়ে নিলেন, নবীর উম্মতিরা ও আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহর ওলি হাসান বসরি বললেন, হুজুর, আপনি আটাটা খেয়ে পানি খেলেন, ওই আটা দিয়ে যদি আপনি রুটি বানিয়ে খেতেন কত ভালো হতো। আল্লাহর ওলি বললেন, ও হাসান বসরি, একটা আটাকে রুটি বানাতে যতটুকু সময় নষ্ট হয়ে যাবে, আমার অত সময় নাই। একটা আটাকে রুটি বানাতে যে টাইমটা নেবে, ওই টাইমে আমার আল্লাহ পাকের 100 তাসবিহ পড়া হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? কি বুঝলেন? ফালতু সময় নেই। আল্লাহর ওলি যারা হয় তারা পাশান পাশ জেকের নিয়ে ব্যস্ত থাকে। এরা যারা তরিকার মানুষ তারা বুঝবে, পাশান পাশ মানে হলো নিঃশ্বাসে আল্লাহু আল্লাহু আল্লাহু, চলা বসা উঠা ফিরা খাওয়া দাওয়া সবকিছু হবে জেকেরের মাধ্যমে। এটাকে বলা হয় পাশান পাশ জেকের। যারা মুরব্বী হুজুর কেবলাদের সোহবতের মানুষ, আমার বাপ চাচাদের, তারা জানে বর্তমানে আমাদের যে সমস্ত জেনারেশন হয়েছে এরা আমলের দিক থেকে একদম সরিয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? চিন্তা হয় সিলসিলাটা টিকবে নাকি আল্লাহ টিকাবে। কিন্তু যে সিলসিলা দাদা হুজুর রেখে গেছে সে সিলসিলা তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে।
বাস্তব কথা বলছি। যে সিলসিলা আমার পীর রেখে গেছে, যে জন্য ইলমে তাসাউফ, আস্তে আস্তে তাসাউফটা নেই আমাদের ভিতরে। রাগ করলে হবে না, আমার দাদুদের মানুষগুলো ঠিক ছিল, আমার বাপ চাচাদের মানুষগুলো তাও আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু আমাদের যে সব জেনারেশন হয়েছে এদের অর্ধেক নেড়া অর্ধেক চুল। কি এরা তাসাউফ করবে ভাইজান? বাস্তব কথা বলছি। এদের মাথায় অর্ধেক নেড়া আর অর্ধেক চুল আছে, এখানে কি তাসাউফ দেয়া হবে? এই লাইন থেকে সব সরে যাচ্ছে আস্তে আস্তে। অথচ এই সিলসিলাটার মূল হলো ইলমে তাসাউফ। কি বলেন না? আপনি আলেম না হাফেজ মানুষ, আলেম মানুষ বলেন না, লাইনে ছেলে আর পাওয়া যাচ্ছে না। শুধু বলছে হুজুর টান শুধু দেন, হুজুর গজল বলে, আমাকেও বলে, আরো সব ভাইদের বলে, শুধু বলে হুজুর একটু টান দেবেন, গজল বলবেন। কেউ বললো নি যে হুজুর কি করে আল্লাহ পাবো একটুখানি বলে দেন। খুব কম বলেন, নয় বলে। নদিয়া থেকে একটা ছেলে এলো, সেইবারে আমার কাছে বলল হুজুর আমি আপনার অশ্বনী হুজুর, সেলুনের দোকানদার। সেলুন মানে কি করে? কাপড় কাটে। সেলুন মানে চুল কাটে। বলল হুজুর আমি আপনার অশ্বনে শুনে আমি সেলুনের দোকান চালাই আর দাড়ি কাটিনি। জোরে বললেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে হবে না? আমার নাই প্রথমে মনে হলো যে কি বলছে, সেলুনের দোকান আবার দাড়ি কাটবে না, আবার হয় ওর ব্যবসা তো লাটে উঠে যাবে। এই কথা ঠিক না ভুল? আল্লাহ যাকে চালাবে দেখো বাচ্চা চলবে কেমন। আমাকে কি মনে হলো, নিজেই দেখলাম দোকানের একটা ফটো তুলে আমাকে দেখাচ্ছে, বললো হুজুর এই দেখেন, আল্লাহ সাক্ষী আছে আমি নবীর মেম্বারে বলছি, আমাকে দোকানের ফটো তুলে দেখালো, পরিষ্কার লেখা আছে ভাইজান যে ফটো তোলা হয়, এই দাড়ি চাচা হয় না। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? ওর দোকানে লিখে দিয়েছে পরিষ্কার দাড়ি কাটা হয় না। দেখেছেন? এমনি আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ পেতে গেলে একটু কষ্ট করতে হবে। বর্ষাজা নামাই বলেছিলেন কেলিমুল্লাহ চাচা, বাবা লাইনে থাকলে একটু কষ্ট হবে, কচি হক পথে থাকলে একটু কষ্ট হবে, তবে বাবা যদি ধরে রাখতে পারো সেখানে আল্লাহ সুখ দেবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহর কসম, যদি মিথ্যে কথা বলি আল্লাহ যেন আমার মুখটা কলমানা নসিব করে, এত বড় কথা বলে দিলাম। কেলিমুল্লাহ হুজুর আমাকে নিজে বলেছে, কচি হ্যাঁ হক রাস্তায় থাকতে গেলে একটু কষ্ট হবে বাবা, তবে যদি থাকতে পারো তবে কিন্তু সেখানে আল্লাহ এমন সুখ দেবে, সে সুখের কোনো সীমানা নেই। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? দুনিয়ায় বাঁচবেন কদিন আমার ভাইজানেরা, কালকে সকাল দেখবেন একজন মানুষ হাত তুলে দেখান তো দেখি। একজন হাত তোলেন, আমার চাচা হোক আমার ভাইজান হোক, একজন হাত তোলেন যে হুজুর আমি কালকে সকাল দেখব। পারবেন? কেউ পারবেন না। কেন? মরণ কখন এসে যাবে বলা যাবে না, আজরাইল কখন যে দরওয়াজায় এসে ঠক ঠক করবে বলা যাবে না। আমার ভাইজানেরা সেই যাবার লেগে রেডি হয়ে যান। সিলসিলাটা ঠিক আছে, সিলসিলা আমরা পরিবর্তন হয়ে যাচ্ছি, তাই আমাদের দোষ। আল্লাহর আমলের দিকে চলে যান, পীর ধরেন হাক্কানি, পীর ধরে মুরিদ হয়ে বায়াত হয়ে যান, পীরের সবকে লেনদেন শুরু করে দেন। ঈশান নামাজ পড়ে চোখ বন্ধ করে খানিকক্ষণ ওজিফায় বসে গিয়ে চিশতিয়া তরিকা সবকে বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আ নবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। 100 বার করে চিশতিয়া তরিকার ওজিফায় বসে গিয়ে তোমাকে একটু আল্লাহর ইবাদত করতে হবে, রাসূলুল্লাহ তাসবিহ পড়তে হবে। এই তাসবিহ যদি কেউ যদি নিয়ম
নিয়মিত সারা জীবন পড়তে হয়। এই তাসবিহ মরণ পর্যন্ত ছাড়লে হবে না। তবে যদি কেউ শুরু থেকে নিয়ে যদি আমরা ঠিকঠাক ভাবে যদি পড়তে পারি, আমরা যদি সত্যিকারের লাইনে থেকে যদি দাদা হুজুরের সিলসিলার মানুষ, যদি আমাদের শরীর পাক যদি থাকে, বিছানা যদি পাক থাকে, খাওয়া যদি হালাল হয়, ঠিক লাইনে যদি তাসবিহ পড়তে পারি, 41 দিনের ভিতরে আল্লাহ রাসূলের দিদার আল্লাহ করিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না। সেই সিলসিলা হই 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 করছি, হই হই করছি, হই হই করছি। একটু বসি, বসে একটু আমলের কিছু কাজ লি, ফুরফুরাই যাচ্ছি, শুধু হই 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 করছি। হই হয়ে ফুরফুরাই যাবে না। একটা পীর ধরো, পীর আল্লাহ পাওয়ার জন্য চলে, পীর ধরে সবক লেনদেন করে যে হুজুর আমি আল্লাহ পাবো কি করে, নবী পাবো কি করে, আমার ইলমে মারিফাতের চোখটা খুলবে কি করে, একটু বলে দেন। এটাই হলো ফুরফুরা দরবারের ঐতিহ্য। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, এই নিয়তে চলো, আল্লাহ তাআলা ঠিক পাবে। শোনা আছে, এখনো আছে। ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বসে যাও, কিছুক্ষণ চোখ বন্ধ করে ওজিফাই বসে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুই সুন্নতি ওয়াসাইকি মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকাত আউলিয়ায়ে কামিলিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুই সুন্নতি ওয়াসাইকি কি মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকাত আউলিয়ায়ে কামিলিন। এটা হলো ফজরের নামাজের দরুদ শরীফ চিশতিয়া তরিকার। এই দরুদ যদি তুমি আমি ঠিকঠাক ভাবে যদি পড়তে পারি, শুধু মুখে পড়লে হবে না, খাওয়া পাক, বিছানা পাক, শরীর পাক, এক কথায় আমাকে আপনাকে ফ্রেশ হতে হবে। আমার আল্লাহ খাজা হুজুরের সঙ্গে দিদার আল্লাহ করিয়ে দেবে। জোরে বলে, সব জিনিস ছেলে খেলা। ক্যানিং বলে একটা জায়গা আছে, 4 হুজুর কেবলা জলসায় গেলেন। বড় হুজুর গেলেন, মেজো হুজুর গেলেন, সেজন্য হুজুর গেলেন, আর ছোট হুজুর কেবলা গেলেন। 4 হুজুর কেবলা গেলেন। সারা রাত ধরে ওয়াজ হলো। বড় হুজুর ওয়াজ করে নেমে গেলেন, মেজো হুজুর ওয়াজ করে নেমে গেলেন, ছোট হুজুর ওয়াজ করে নেমে গেলেন। ফজরের আযান হয়ে গেল। মাদাজ্জা দলি হুজুর কেবলা উঠে বললেন, বাবারা সারা রাত ওয়াজ শুনলে আর ওয়াজ শুনবে। সবাই মজলিসে যারা বসেছিল বলল, হুজুর আপনি 2-4 কথা বলেন। হুজুর কেবলা ওয়াজ শুরু করলেন, বাবারা আসমান কার, জমিন কার, সূর্য কার, চন্দ্র কার? সবাই বললেন আল্লাহর। হুজুর কেবলা বললেন, বাবারা এই যে আসমান, জমিন, সূর্য কার, চন্দ্র কার? সবাই বলল আল্লাহর। হুজুর কেবলা বললেন, বাবা আল্লাহ কি দিয়ে তৈরি করেছে জানো? সবাই বলল, হুজুর নবীর নূর দিয়ে আল্লাহ তৈরি করেছেন। হুজুর কেবলা বললেন, বাবা নবীকে দেখেছো? মজলিসের বলল, হুজুর সে আবার আমাকে কি করে দেখবো? হুজুর কেবলা বললেন, বাবারা সবাই চোখ বন্ধ করো। মজলিসে যারা ছিল চোখ বন্ধ করলেন। মজলিসের মানুষদের সঙ্গে আমার নবী দিদার আল্লাহ করিয়ে দিল। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। কি বুঝলেন? সেই সিলসিলা, সেই নিয়তে আপনাকে সিলসিলাটাকে ধরতে হবে। আল্লাহ পাবো কি করে, রসুল পাবো কি করে? হই হই করলে পাবে না। মন করো স্ত্রী কথায় আছে, বসে পাবে শোনা, অত সহজ। যাদের জবান আল্লাহ কবুল করে নিয়েছেন আমার ভাই জানেরা, আল্লাহর ওলি এমনি কেউ আমায় ফুরফুরা ওলি কারখানা আমার ভাইরা। তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, মেদিনীপুরে আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি, ও নবীর উম্মতিরা, মেদিনীপুরে আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি আজ
সিলসিলার মানুষ, আমি আপনিও সেই সিলসিলার মানুষ। হাওড়া জেলা জমিনে শুয়ে আছে মানিকতলার পাশে আরাজখোলা বলে একটা জায়গা আছে, উলুবেড়িয়া থানা। আল্লাহর ওলির নাম হলো মাওলানা জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আমার ইসমাইল সিদ্দিকী চাচা জান এখনো হায়াতে আছে, আমাকে নিজে বলেছে, বলল বাবা আমরা তখন ছোট ছোট, আল্লাহ মাওলানা জামাল উদ্দিন সাহেব দাদা হুজুর কেবলার খলিফা, উনি আসতেন। ছোট হুজুর কেবলা ওনার খাতিরদারির জন্য মুরগি জবাই করতেন, ভালো বিছানা করে দিতেন। উনি ব্যাগপত্র রেখে দাদা হুজুরের মাজারে চলে যেতেন। যে সমস্ত চাচারা এখনো মুরব্বী আছে আমাকে নিজে বলেছে যে মাওলানা জামাল উদ্দিন সাহেবকে আমরা দেখেছি দাদা হুজুরের মাজারে গিয়ে ডাইরেক্ট বলছে, হুজুর আপনার নাতি কি একটু বলছে, একটু শুনেলাম, জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না, কি বুঝলেন? বলছে আমাদের ঘরে আমরা তখন ছোট, বলছে মাওলানা জামাল উদ্দিন সাহেবের সঙ্গে গেছি, মাওলানা জামাল উদ্দিন সাহেব দাদা হুজুরের মাজারে যে বলছে, হুজুর এ আপনার নাতি একটু কি বলছে একটু শোনেন তো। তার মানে কি বুঝলেন আপনি বলেন তো? আল্লাহর ওলিদের ক্ষমতা দেখেছেন? আল্লাহর ওলি যারা হয় তারা শুধু আমাদের কাছ থেকে শুধু চলে যায়, আল্লাহর ওলি যারা হয় তারা শুধু আমাদের কাছ থেকে শুধু আড়াল হয়ে যায়। এছাড়া ওনারা আল্লাহ পাকের হুকুমে আল্লাহর ওলিরা কবরে মরে না, তিনারাও জিন্দা, জোরে বলে, আরো জোরে বলা যাবে না। ছোট হুজুর কেবলার একজন মানুষ এলো হুজুর তাবিজ করার জন্য। ছোট হুজুর কেবলা বললেন, বাবা আমি জলসায় বেরোচ্ছি, জলসা থেকে এসে তোমাকে তাবিজ দেবো। আল্লাহর হুকুম, ছোট হুজুর জলসায় চলে গেলেন। আমার ভাইজানেরা কিছুদিন পরে যখন ছোট হুজুর কেবলা ফিরলেন, এসে দেখলেন ওই মানুষটা মারা গেছে, পুকুরে ডুবে মারা গেছে। তো ছোট হুজুর কেবলা এসে শুনলেন, শুনে মনটা আফসোস হয়ে গেল। হেঁটে 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 দাদা হুজুর কেবলা মুরিদানদের লেগে জায়গা রেখেছে রাজাহাড়ির ডাঙ্গা। দাদা হুজুর কেমন মানুষ দেখেছে? হ্যাঁ, নিজের ছেলেদের, আমরা তো নিজের ছেলেরা কবরস্থান চিন্তা করি, কথা ঠিক না হুজুরে বলে? দাদা হুজুর ছেলেদের কথা শুধু চিন্তা করেনি, মুরিদদের কথাও চিন্তা করেছে। এমনি মুরিদ পাগল নাকি এইসব? মুরিদরা তো ফুরফুরাই শোবার শখ আছে না নাই? ওই শোবে বলে দাদা হুজুর বিশাল বড় জায়গা কিনে রেখেছে, রাজাহাড়ির ডাঙ্গা দাদা হুজুর কেবলা রেখে দিয়েছে, ফুরফুরাই মুরিদানদের জন্য রেখে দিয়েছে। হ্যাঁ, যে মুরিদানরাও তো সব ফুরফুরাই শোবার শখ শখ করে, আনকাল লোকম ইন্তেকাল হয়ে যায়, ওই রাজাহাড়ির ডাঙ্গায় দাফন সব ওই লোকটাকে করা হয়েছিল। ছোট হুজুর কেবলা একা হেঁটে হেঁটে চলে গেলেন। আমার ভাইজানেরা হেঁটে হেঁটে কাউকে নিলেন না, কিছুক্ষণ পরে ফিরে এলেন। হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর বলেছিলেন, বাবা আমি ভেবেছিলাম লোকটাকে হয়তো কেউ মেরে দিয়েছে, কেন আমি এই লোকটাকে যাওয়ার আগে বলে গেলাম তোমাকে এসে তাবিজ দেবো, তুমি থাকো। এসে দেখলাম মারা গেছে। ছোট হুজুর কেবলা একটু ভয় খেয়ে গেলেন, মনে করলেন কেউ কি মেরে টেরে দিয়েছে নাকি। হুজুর কেবলা লোকটার কবর থেকে ফিরে এসে বলল, যখন জিজ্ঞাসা করালো হুজুর বললেন, না বাবা লোকটা আমাকে পরিষ্কার বলছে, হুজুর আমাকে কেউ মারে না, আমার মির্গির ব্যারাম ছিল, আমি ফজরের নামাজ পড়তে যাব, উযু করতে নেমেছি পুকুরে, ওই সময় আমার ওই মির্গির রোগটা আরম্ভ হয়ে গিয়েছে, হুজুর আমি অটোমেটিক পুকুরে ডুবে মারা গেছি, আমাকে কেউ মারে না। আল্লাহর ওলিদের পাওয়ার দেখেছেন, আল্লাহর ওলিদের ক্ষমতা দেখেছেন। এটা হলো ইলমে মারিফাত, ইলমে বাতিনি, ইলমে লাদুন্নি, আলাদা ব্যাপার। সেই জন্য আমার সোনার ভাইদের বলে দিয়ে যাব, আল্লাহ পাওয়ার চেষ্টা করেন, ওলি হওয়ার চেষ্টা করেন, দুনিয়াদারি করেন, 100 বার দুনিয়াদারি করেন। আপনার বউ আছে, ছেলে আছে, আল্লাহর ওলিদের বউ ছেলে ছিল না, ছিলনি বলেন? ওরে ভাই আমার দাদুর 21টা ছেলে 17টা মেয়ে, আমার আপনার হলে তো মাথা খারাপ হয়ে যাবে। ছোট হুজুর তো আস্ত গবিলায়, আমার থেকে আপনারা ভালো জানেন, আপনাদের গ্রামে আস্ত বলেন ছোট হুজুর ওলি হ্যাঁ কি না? একটু কথা বলেন। কটা ছেলে? 21টা ছেলে, মেয়ে কটা? 17টা।
আমরা হলে কি করতো? আমরা এই দুটো দিল্লি দুনিয়া 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 করে পাগলা হয়ে যাচ্ছি। আর তাহলে 21টা 17টা হলে কটা হতো? হ্যাঁ, মাথা খারাপ হয়ে যেত। একটা ছেলেলি নামাজ জুম্মার নামাজ কাজা, এক জুম্মা পরে তো 70 জুম্মা কাজা। এ মুসলমান নামে এরা কাজে মুসলমান নয়। কথা ঠিক না ভুল করে বলে? গবিলার কত নেবে এরা মুসলমান, আগুল দিয়ে দিয়ে দেখিয়ে দেবো। একটা জুম্মা পরে তো 30 জুম্মা কাজা। আজকে শুক্রবারেও নামাজ পড়েনি, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। কথা ঠিক না ভুল করে বলে? রাগ করছেন নাকি বলছি বলে? মনে করেছো কি হুজুর দেখারে এনে সব পার হয়ে যাবে? না না, সেগুড়ে বালি সাহেব, সেগুড়ে বালি। দিল্লি বহুত দূর है। কি বললাম? দিল্লি বহুত দূর है। তুমি যদি ভাবো যে আমি নামাজ কালাম পড়বো নি আর হুজুর দেখারে এনে পার হয়ে যাব, ও দিল্লি বহুত দূর। হুজুর আমি কোথায় পড়ে থাকবো তার ঠিক নেই, তোমাকে কি পার করব? কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলেন না, দেখছি তো। আমি নিজে কোথায় পড়ে থাকবো ওকে পার করব। পায়ে ধরে বলে দিচ্ছি হাজুর হাত করে আল্লাহ পাওয়ার চেষ্টা। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, জুম্মার দিনে আজকে যদিও বা নামাজ পড়লো, এমন হুটোপাটি করে 2 রাকাত পড়ে চলে গেল যেন আর নামাজ যেন পড়লে গুনাহ হবে। এরকম মুসল্লি আছে না নাই? নামাজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে, হুড় করে ঘাড়ে পা দিয়ে চলে যাচ্ছে। যেন কি ব্যালেন্সটা, কি কাজ গিয়ে ঘরে করবে, 3 কোটি টাকা লস হয়ে যাবে। নামাজিদের সামনে দিয়ে গেলে এত কঠিন আযাব হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, নামাজিদের সামনে দিয়ে গেলে এত কঠিন আযাব হবে, যদি দুনিয়ার মানুষ যদি এদিকে দেখানো হতো সারা জীবন ওই জায়গায় দাঁড়িয়ে থাকতো, যাবার নাম করতো না। এখন শুক্রবারে এলে দেখেছি মানুষ ঘাড়ের উপরে পা দিয়ে চলে যায়। এরকম আছে না নাই? কি ব্যস্ত ব্যালেন্সটা শেষ। ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহ পাওয়া তো সহজ নয়। অনেক মানুষ ইমামে আজমের কথা শুনে ক্রিটিসাইজ করতে পারে। যারা মাদরের কাজ করবে আবু জাহেলের কোনো পরোয়া নাই। আল্লাহর ওলি ইমামে আজম কাফনের ভিতর থেকে কথা বলেছে, বিশ্বাস করেন না করেন নে বলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাফনের ভিতর থেকে কথা বলেছে। এমনি বলে না, ইমামে আজম নিজের কবরের জায়গাটায় দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের 7000 খতম কোরআন শরীফ পড়ে ফেলেছিলেন। জোরে বলে, এই চিল্লে বলে আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এমনি নয়, অনেকজন ওলিদের ঘাড়ে ক্রিটিসাইজ করে, নাউজুবিল্লাহ। আরে গাধা কোথাকারে, ওলিদের ইবাদত গুলো দেখো, তারপরে উল্টো পাল্টা বলবে। কথা ঠিক না ভুল করে বলে? অত সহজ নাকি? ইমামে আজম হুজুর 7000 কোরআন খতম দিয়েছিলেন নিজের কবরের জায়গাটায় দাঁড়িয়ে। জোরে বললেন না? আর তুমি আমি ঢোল কোম্পানি দাদের মলম হয়ে ঘুরছি, আমার তোমার হয়? হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি আজ ইনি আমার দিল্লি জমিনে শুয়ে আছেন। বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি দিল্লি জমিনে হুজুরের মাজার বাহাউদ্দিন হুজুর নকশবন্দ। আর আমার এই জানেরা যুবকেরা, দিল্লি না কোথায় বেশ আল্লাহর ওলি নকশবন্দিয়া তরিকার ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে একজন খাদেম ছিল, বাড়ি যেত না, শুধু হুজুরের দরবারে থাকতো। হুজুর একদিন তাকে ডেকে বললেন, বাবা বাড়ি যাওনি, তোমার ছেলে বউ আছে, যাও ছেলে বউ আছে, তুমি এখানেই পড়ে থাকো। বাবা বাড়ি চলে যাও, ওই যে মাটি ঢেলাটাকে নিয়ে আসো। বাবা লোকটা নিয়ে আসলো। হুজুর বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস পড়ে ফু দিলেন। আল্লাহর হুকুমে মাটি ঢিলা সোনা হয়ে গেল। জোরে বলে, জোরে হবে না? যাও 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 বাড়ি চলি। এটাকে নিয়ে বিবি বাল বাচ্চা আছে, সব তাদের ঘরে কিনা কাটা করে দিয়ে তারপরে আসবে।
লোকটা ওই মাটি সোনার ঢিলাটাকে নিয়ে রাস্তায় যাচ্ছে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল যে হুজুর কি পড়ে ফু দিল তুই তো দেখলি, অর্থাৎ এই ঢিলাটা নিয়ে যাবি যদি রাস্তায় যদি তোকে চোর ডাকাত ধরে তুই ফেলে দে। লোকটা শয়তানের ধোকায় পড়ে ওই মা সোনাটা ফেলে দিল। বাড়িতে গিয়ে একটা বড় বিবিকে বলছে ইট লিয়াই, বড় একটা ইট নিয়ে এসে সূরা ইখলাস পড়ে ফু দেয়, কিন্তু সোনা ঘর হয় না, মাটি রয়ে আছে। আমার ভাইরা, আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে মুজিজা। আমার আল্লাহ যখন কোন ওলিদের ঘরে জানায় ইলহামের মাধ্যমে জানায়, আর যখন কোন কথা নবীদের ঘরে জানায় ওহির মাধ্যমে আল্লাহ জানিয়ে দেয়। ওই যে মুরিদের কর্মকাণ্ডটা আল্লাহ আব্দুল বাহাউদ্দিন হুজুরকে আল্লাহ জানিয়ে দিয়েছে। কয়েকদিন পরে যখন মুরিদ ফিরে এসেছে, হুজুর আসতি বলছে বাবা বাহাউদ্দিনের মতো ফু দেওয়াটা শিখলে আগে জবান তৈরি করো, তারপরে তোমার ফুয়ে কাজ হবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। হুজুর মুরিদকে বলছে বাবা বাহাউদ্দিন কি বলে ফু দিল সেটা দেখেছে, কিন্তু বাহাউদ্দিনের মতো জবান তৈরি করতে পারোনি, আগে জবান তৈরি করো, তারপরে তোমার সোনা, তোমার মাটি তোমার সোনা হয়ে যাবে। জোরে বললেন না, আর একটু জোরে হবে না? তাহলে আগে কি করতে হবে? আল্লাহর হতে হবে, তবে তো কাজ হবে। হই 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 করে শুধু ঘুরছো। বুড়ো বয়সে আল্লাহ বলবে এই নিয়ত যেন করে ফেলো না। জওয়ান বয়সে আল্লাহকে ডাকার চেষ্টা করো আমার সোনার ভাইয়েরা। আজকে এখানে যে কটা মানুষ মুরব্বীরা আছেন, একবার আপনারা চিল্লে ডাকেন আল্লাহ। না তাই তুমি বুড়ো হয়েছো? আমি বুড়ো দেখারে বলেছি, আমার মুরব্বী দেখারে বলেছি, আমার চাচা দেখারে বলেছি। এই নিয়ে আছে, উনি আছে, উনি 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 উনি, যারা এক কথাই আমার চাচাজি, ইনি আছে, এই ইনি আছে। আপনারা ডাকেন তো আল্লাহ, চিল্লে ডাকেন না আল্লাহ। এবারে আপনারা মুখ বন্ধ রাখবেন, এবারে আমরা ডাকবো। কি গো, রেডি আছো? আমরা এবারে ডাকি যুবকেরা আল্লাহ। আচ্ছা, আল্লাহ কজনেরটা শুনেছে, যুবকেরটা না মুরব্বীরটা? আমার আল্লাহ মুরব্বীদের আল্লাহ ডাকটাও শুনেছে, আর আমাদের ডাকটাও শুনেছে। দুটোই আল্লাহ কিন্তু খুশি হয়েছে। মুরব্বীরা যদি আল্লাহকে ডাকে আল্লাহ খুশি হয়, তবে এখানে একটা ব্যাপার, যুবক যদি আল্লাহকে ডাকে আল্লাহ, আমার আল্লাহ মুরব্বীর ডাকের থেকেও যুবকের ডাকে বেশি খুশি হয়ে যাবে। আর জোরে বলা যাবে না। তাহলে আল্লাহর কাছে কোন ইবাদত পছন্দ, বৃদ্ধকাল না যৌবনকাল? যৌবনকালটা কি করছো? গায়ের কমদের অনুষ্ঠানে ঘুরছো? হ্যাঁ, গায়ের কমদের অনুষ্ঠানে বাইক নিয়ে বেরিয়েছে, চ একটু দেখে এসি, রদ দেখাও হবে, কলা বেচাও হবে। হ্যাঁ, কি করছো তোমরা? কি করতে চাইছো? আমার মাথা কাজ করছে না। গায়ের কমদের সব অনুষ্ঠানে ঘুরছো হো হো করে। আল্লাহ মাফ করে, এত তোমরা নিচেই নেমে গেলে। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আমার ভাইজানেরা, যুবকদের তাই আজকে হাতে ধরে বলে যায়, আল্লাহর ওলি হতে যদি চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, তোমাকে প্রথম নাম্বার যেটা দেবো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 1 মাস রোজা রাখো, হারামকে হারাম বলে জানো, হালালকে হালাল বলে জানো। সাহাবা একদিন রাসূলুল্লাহকে একদিন একজন এসে জিজ্ঞাসা করলো, এক ব্যক্তি এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল বলে জানি, হারামকে হারাম বলে জানি, আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ পারবে। জোরে বলে, আর জোরে হবে না। কেন আমরা পারবো নি? এই আজ থেকে নিয়ত করো আমার সোনার ভাইরা, এই শোনো, এদিকে তাকাও, আজ থেকে আমার যুবকেরা নিয়ত করো, ভাইজান বলছি, তোমাদের পীরের আওলাদ বলছি, আজ থেকে নিয়ত করো 5 ওয়াক্ত নামাজ ধরে যাব। বলো ইনশাআল্লাহ। কারা রাজি আছো হাত তোলো দেখি, যে হুজুর আমি ইনশাআল্লাহ ধরবো নামাজ।
নারী তকবে আমায় টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, তোমরা নামাজটা ধরে যাও, আমাকে গাড়ি কিনে দিতে হবে না, আমাকে বাড়ি করে দিতে হবে না, আমাকে তোমাকে দাওয়াত করতে হবে না, আমাকে নজরানা বেশি করে দিতে হবে না, আমি তোমাদের ভালোর জন্য বলছি, তোমরা তোমাদের আখিরাতের জন্য বলছি। আজ থেকে নিয়ত করো নামাজি হব, বলো ইনশাআল্লাহ। নামাজি এমন একটা জিনিস, দুনিয়ার যদি খারাপ যতই ভেতরে থাক না কেন, ফুরফুরা শরীফে গিয়েছেন, দেখেছেন আমার ভাইজানেরা একটা প্যাকেটে পানি পাও খায়, ফুরফুরা শরীফে 22-23 সালে সবে খেয়েছেন। কেউ কে কে খেয়েছেন হাত তোলেন তো। ওরে আল্লাহ, অনেক লোক খেয়েছে। ওই পানিটা কিসের পানি খেয়েছেন? এই এক গ্লাস পুকুরে পানি নিয়ে আসো তো, এখানে পুকুর কুদা, কারা কারা খেয়েছে ওদের খাওয়াবো আজকে। এই যা পানি নিয়ে আসো। এইখানকার পুকুরের পানি খাবে না কেন? খাবে না, ওখানে কারে খেলে ও ফিল্টার। তাহলে ফিল্টারের কাজ হলো নোংরা জিনিসকে পরিষ্কার করে দেওয়া। নামাজ হলো ঠিক ফিল্টারের মতো। আমার ভাইজানেরা, ভিতরে যতই নোংরা থাক না কেন, তুমি যদি নামাজ ধরো, যুবক ভাইরা শুনে রেখে দাও, যত তোমার ভেতরে খারাপই আছে, ফিল্টার যেমন নর্দমার পচা পানি দিলেও যেমন পরিষ্কার করে দেবে, আর নামাজ যদি তুমি ধরে যাও, ভিতরে যত খারাপই আছে সব বার করে দেবে। জোরে বলে, চিল্লে বলে নামাজ ধরো, নামাজ ছাড়া কোনো রাস্তা নেই। পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, আল্লাহর ওলি যারা হয়েছে, একটা ওলি বিনা নামাজে হয়নি, 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 হয়নি। যদি কেউ বলে আমার পীর বিনা নামাজে হয়েছে, ভাবতে হবে ওটা পীর নয়, আস্ত শয়তান। কথা বলে এই জন্য বলেন, কেউ যদি বলে আমার পীর ওটা, বিনা নামাজে আমার পীর হয়, বিনা নামাজে পীর হয় না, বিনা নামাজে আস্ত শয়তান হয়েছে। কথা ঠিক না ভুল জোরে বলে। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো রাস্তা নেই, নামাজ ছাড়া কারোর গতি নেই, নামাজ কারোর লেগে ছাড় নেই। কি পীর সাহেব, কি পীরজাদা, কি মাওলানা, কি আলেম, কি ইমাম, যে সাহেব এসে যাক না কেন, কি এমএলএ, কি এমপি, কি নেতা, কি নেতা, সবাইকে নামাজ পড়তে হবে। আসসালাতু মিফতাহুল জান্নাত, রাসূল বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আমি চাই আপনাদের ঘরে বলে দিয়ে যাই, নামাজ পড়েন, নামাজ ছাড়া কোনো রাস্তা নেই। নামাজের পাগল হন, নামাজের পাগল হন। পরিবারগুলোকে নামাজের তালিম দেন। বাড়িতে স্ত্রীরা নামাজ পড়ুক, আমার সোনার ভাইগুলো নামাজ পড়ুক, ছেলেরা নামাজ পড়বে, সব আল্লাহ করে বাড়িতে সোনা ফলবে, সোনা। যে বাড়িতে সব পরিবার নামাজ পড়ে, আমার আল্লাহর রহমত ওই বাড়িতে হয়। জোরে বলে, আর একটু জোরে হবে না? এখন বাড়িগুলো সব কুলি কাউড়া বাগদি সাঁওতালদের মতো অবস্থা হয়ে গেছে। টোটাল এক গ্রামের অনেক অনেক বাড়ি আছে, ফজরের নামাজ টোটালি কেউ পড়ে না। এরকম আছে না নাই? কত নেবেন আপনি? মনে করলেন হুজুরকে আমার বাড়ি খাওয়াবো, হুজুর এসে রান খেয়ে পালাবো, অত সহজ। আর তুমি নামাজ পড়বে না, তুমি ভাবলে হুজুরকে একদিন দাওয়াত, জলসায় দাওয়াত করি, আমার বাড়িতে রান খেয়ে দেবো, মনে করে পার হয়ে যাবো। পার হওয়া যাবে না। কথা ঠিক না হুজুরে বল? আল্লাহ হিসাব নেবে। আমার কথা কি আপনারা রাগ করলেন নাকি? আমি ছেড়ে দেবো, আমি এমনি ছেড়ে দিয়ে চলে যাব। একটু আগে বলেই দিয়েছি, আমার ভাইজান একটু ধরবে, আমি তারপরে চলে যাব। একটুখানি বলি নাকি? আর আপনারা থাকবেন না চলে যাবেন? তারপরে আবার ফুরফুরা শরীফে আর একজন ভাইজান আছে, আখিরি দোয়া করবেন, আমি বিদায় লব। শেষ দোয়া নিয়ে তবে যাব। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। তারপরে একটু তাবারুকের ব্যবস্থা করেছে, গোশ খিচড়ি। ওরে বাবা, সে গোশ খিচড়ি করেছে। আর কাউকে পাড়ায় বিরিয়ানি, কেউ আছে গো কাউকে পাড়া, যত বিরিয়ানি করছে ওদের শর্ট পড়ে যাচ্ছে। এবারে 4 হাঁড়ি না কত হাঁড়ি বেরিয়েছে, সেও শর্ট। ওরা আর আমি বলেছি এবারে আরো বাড়াতে হবে। ডবল ডবল নিয়েছে না, না ডবল ডবল লাইন, আবার বলছে ডবল ডবল নিয়েছে। থাক লিক, তবে যদি বেঁচে যায় তখন নেবে, না বাঁচলে লিয়া ঠিক নয়। অন্যজনের হক নষ্ট করা ঠিক না, কথা ঠিক না?
অন্যজনের পাওনা তুমি কেন লিচ্ছ? হ্যাঁ বেঁচে গেছে বাবা, ডবল কেন, 5টা 6টা করে নিয়ে নাও, বেঁচে গেছে। একজন আশায় থাকে, মানুষকে খেতে পাইনি না, তাবারুকের উপরে মানুষের একটা নজর থাকে। বিরিয়ানি বলে নয়, এখানেও বললাম মামা একটু তাবারুক খাওয়াবে না, একটু খিচড়ি খেলাম। তাবারুক যদি কেউ নিয়ত করে খায়, আল্লাহ রোগ ব্যাধিও ভালো করে দেয়। জোরে বললেন না। আমার একটা স্কুল মাস্টার, তখন আমি প্রাইমারি লেভেলের কথা বলছি, তখন আমি অ ক খ পড়ি, তার থেকে একটু হয়তো বড় হব। ওই আমাদের ইসাল সাহেবের খুড়ি অন্য ধর্মের লোক, ওই যে সেই মাটির যে সেই ফিন্নি গো, বলে বাবা ওইটা আমার বাড়িতে ধুয়ে রাখা থাকে, ওইটা ধুয়ে বলে পানি খাই আমি। ফিন্নি খেয়ে নিয়েছে, নিয়ে ওইটাও রেখে দেয়, ওটা ধুয়েও পানি খাই। তাহলে তার বিশ্বাস দেখেছেন। ভালো করার মালিককে ছোট হুজুর কেবলা বলতেন, বাবা আল্লাহ যদি ভালো যদি করে, আল্লাহ যদি ভালো যদি না যদি করে, গোটা হসপিটালকে ধুয়ে খাইয়ে দিল ভালো হবে না। আর আল্লাহ যদি ভালো যদি করে, একটা ঘাসকে ছিঁড়ে বেটে খাইয়ে দিলে আল্লাহ ভালো করে দেবে। জোরে বলে। যদি হুজুররা ভালো করবে, হুজুর মরে কেন? ডাক্তাররা যদি ভালো করবে, ডাক্তার মরে কেন? এই ঠিক না ভুল? হুজুররা যদি মনে করো যে ভালো করে দেবে, তাহলে হুজুররা মরে কেন? আর যদি মনে করো ডাক্তাররা ভালো করে দেবে, তাহলে ডাক্তাররা মরে কেন? ভালো করনে ওয়ালা কে? চিল্লে বলে। আংটি পরে, আংটি আপনারা পড়েন কি জানি, সেই আংটি পরলে নাকি বড় লোক হয়, সে বড় লোক হওয়া যায় আংটি পরলে। আগা কত বড় উজবুক বলো তো দেখি, আংটি পরলে যদি বড় লোক হওয়া যায়, তাহলে যে বেচারা বিক্রি করছে সে কেন গরিব আছে? কি অবস্থা! এই আমার কথা রাগ করছেন নাকি? রাগ করবেন না, কমিটি সিগন্যাল দিয়ে দিয়েছে, একটু টাকা লাগবে, বলিয়ে দিয়েছে হুজুর একটু করে দিতে হবে। শর্ট আছে নাকি? একটু শর্ট আছে টাকা। এই আমার সঙ্গে মোসাফা করবেন আপনারা কেউ? আমার শখ হচ্ছে এই কি গ্রাম, গবিলা, মোল্লাপাড়া আর গাবতলা এবং আরো যেসব লোক আছে, কাউকে পাড়া টাউকে পাড়া, একটু মোসাফা করবো তোমাদের সঙ্গে। আমার সঙ্গে মোসাফা করবেন আপনারা?